2026 সালে কীভাবে কাটানো যায় সেজন্য গেলাম কুয়াকাটা। তো প্রথমে আমরা নামলাম, নেমে সি বিচে গেলাম। এরপর একটা মোটরসাইকেল ঠিক করলাম, মোটরসাইকেল ঠিক করে সারাদিনের জন্য। তো প্রথমে ঠিক করলাম কয়টা স্পটে যাব। তো সবগুলো স্পটে ধরলাম, মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তো মোটরসাইকেলে উঠে বসলাম, দেখলাম রাস্তার খুব বেহাল দশা, মোটরসাইকেল মাঝে মধ্যে ডেবে যাচ্ছে, সাথে ভ্যান গাড়িও যাচ্ছে, যারা দল বেঁধে যাচ্ছে তাদের ভ্যান গাড়ি যাচ্ছে, তবে খুব কষ্ট। এরপর মোটরসাইকেল থেকে নামলাম, নেমে একটু সাগর সৈকতে গেলাম, দেখলাম অনেক মানুষ ছবি তুলছে, মোটরসাইকেল নিয়ে কেউ অপেক্ষা করছে, এবং কি সি বিচটা খুব ভালো বা একটু সুন্দর রোদ উঠলো। তো রোদরা দেখে খুব ভালো লাগলো, মিষ্টি একটা রোদ, এবং বাতাস, প্রচণ্ড বাতাস, শীত প্রচুর, এবং কি খুব ভালোই লাগছিল। তো এরপর গেলাম ঝাউ বাগান গিয়ে দেখলাম মাইলের পর মাইল এরকম ঝাউ গাছ। তো দেখে খুব ভালো লাগলো, সেখানে একটু ভিডিও করলাম, নিজের একটু খুব প্রশান্তি পেল। এরপর দেখলাম পুরা দোলনা, শত শত হাজার হাজার দোলনা, তো সেখানে একটু রেস্ট নিলাম। এরপর দেখলাম শুটকি আমার চেয়ে অনেক বড়। এরপর আমি পটুয়াখালী গেলাম, পটুয়াখালী চৌরাস্তা থেকে যাবো মির্জাগঞ্জের ইয়ারুদ্দিন খলিফার মাজার। তো সেখানে গেলাম, গিয়ে সেখানে ওনার কবর জিয়ারত করলাম। তো উনি মৃত্যুবরণ করেছে প্রায় 1929 সাল থেকে 1934 সালের ভিতরে। তো জানে নাকি কতদিন আগে মারা গেছে। এরপর আসার সময় দেখলাম স্পিডে উঠলাম। এরপর আসলাম আমার কলেজের বাড়িতে। তো সেখান থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে কেবিন করে। তো জীবনের প্রথম লঞ্চে ওঠা, তো অনুভূতি খুব ভালো, এই জীবনের প্রথম লঞ্চ, এবং কি তারপর কেবিন। তো জার্নিটা খুব ভালো হয়েছে। এরপর রাতে একটু মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে টুকি চুকি দিয়ে দেখা, এবং লঞ্চের ভিতরে একটু দেখলাম। তারপর সকালবেলা এসে পৌঁছলাম সদরঘাট। তো সেখানে তো বিশাল কর্মযজ্ঞ, সেখানে দেখলাম অনেক বড় বড় লঞ্চ ঘাটে বাঁধা, এবং দেখলাম খুব সুন্দর।